প্রথম বিশ্বযুদ্ধে যখন ইউরোপীয়রা তারা অস্ত্রশস্ত্রের বিষয়, সংরক্ষণের বিষয় তারা কোণঠাসা হয়ে গেছে, তাদের অস্ত্রশস্ত্র এগুলোকে গুদামজাত করা, সংরক্ষণ করার বিভিন্ন ধরনের জিনিস ছিল, এগুলো তাদের কাছে কম হয়ে গেছে, শর্ট পড়ে গেছে। তৎকালীন সময়ে একজন ইহুদি নেতা, তার নাম হলো সাইম উইজম্যান নামক একজন ইহুদি নেতা, এই নামটা মনে রাখবেন। সাইম উইজম্যান নামক একজন ইহুদি নেতা এই প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপীয়দেরকে সাহায্য করেন। সেই সাহায্যের ফলে ইউরোপীয়রা মোটামুটি আস্তে আস্তে তারা ক্রমান্বয়ে উন্নতি লাভ করে। সাইম উইজমিয়ানের সেই ফর্মুলার দ্বারা, সেই সহযোগিতার কারণে যখন ইউরোপ ধীরে ধীরে অর্থাৎ জার্মানিদের থেকে তারা পুরা বিশ্ব নেতৃত্বটা যখন নিতে পারছে, এর মধ্যে বিরাট বড় ভূমিকা একটা ইহুদিদের ছিল। সেই জন্যেই ইউরোপীয়রা তখন তারা প্রস্তাব পেশ করলো যে তোমাদেরকে কি পুরস্কার দেওয়া যায়। তখন ওই যে তাদের তাওরাতের মধ্যে একটা সংযোজন করেছে যে তাদের আল্লাহ কর্তৃক একটি বরাদ্দকৃত জমিন, এই ফিলিস্তিন নগরী তথা বাইতুল মুকাদ্দাসের এরিয়া আল্লাহ কর্তৃক তাদেরকে বরাদ্দকৃত, ওই যে সংযোজনটি তাদের পক্ষ থেকে বানাওয়াটি, এটা তারা চেয়ে বসলো এই সাইম উইজম্যানের মাধ্যমে। সে বলল আমাদেরকে কিছুই দেওয়া লাগবে না, আমাদের আল্লাহ কর্তৃক বরাদ্দকৃত জমিন সেটা আমাকে দাও। সাইম উইজমিয়ানের সেই আবেদনের প্রেক্ষিতে তৎসময়ে ইহুদিদেরকে ইউরোপীয়রা স্বমদদে তারা ফিলিস্তিনিদের পাশে বাড়াটিয়া হিসাবে রেখেছিল। বাড়াটিয়া হিসাবে, আধিপত্য হিসেবে নয়। প্রথম বিশ্বযুদ্ধে যখন এরা মোটামুটি কিছু মানুষ ফিলিস্তিনিদের পাশে আসলো, এসে সেখানে মানুষের কাজকাম করতো, চাকর বাকর হিসেবে ছিল, চাকরি বাকরি করতো, এভাবেই তাদের দিনকাল চলতেছিল। হিটলার কর্তৃক যখন সারা বিশ্বে যখন ইহুদিদেরকে নিধন করার বিরাট বড় একটা গণহত্যা চলেছিল, সে সময়ের পরে গুটি কয়েক লক্ষাধিক ইহুদি নেতা তখন ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইউরোপীয়রা যখন বিজয়ী হলো, তখন তারা এদের পক্ষে মায়া কান্না করে তখন সমস্ত ইহুদিদেরকে একত্র করে তাদেরকে ওই যে তাদের আবেদন প্রেক্ষিতে ফিলিস্তিনের পাশে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন পরিপূর্ণভাবে ইউরোপ যখন নেতৃত্ব পেয়ে গেল, এদিকে জার্মান হেরে গিয়েছে, ওদিকে ইসলামী খেলাফত উসমানী শাসনও মোটামুটি হেরে গিয়েছে, সব মিলিয়ে ইউরোপরা যখন এখন নেতা, আর ইউরোপদের পক্ষ থেকে ইসরায়েলদেরকে পরিপূর্ণ সাপোর্ট ছিল, সেজন্যেই সে সময় তারা এই ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে একটা সালিশ ডাকলো। কেন? কারণ ইহুদিরা তখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ছিল, তারা যে কোনো সময় মুসলমানদের উপরে হামলা করত, যে কারো উপরে হামলা করত, তার সমাধাস্বরূপ তারা সালিশ করলো, বিচার করলো। কি বিচার? বিচারে তারা ফয়সালা করলো যে ইহুদিদের জন্য 45% ভাগ ফিলিস্তিনি ভূমি থাকবে, আর 55 ভাগ এটা মুসলমানদের পক্ষে থাকবে। এই ফয়সালাটা এতটাই অগ্রহণযোগ্য যে দিবালে করে নাই পরিষ্কার। সে সময় প্রায় 8 কোটি মুসলমানদের জন্য মাত্র 55 ভাগ ফিলিস্তিনি জমিন তারা বরাদ্দ করছে, আর মাত্র 8 লাখ ইহুদিদের জন্য 45 ভাগ ফিলিস্তিনি ভূমি তারা বরাদ্দ করছে। বলেন এটা ইনসাফের হইল না আর ইনসাফের হইল? মাত্র 8 লাখের জন্য 45 ভাগ, আর 8 থেকে 12 কোটি মুসলমানদের জন্য মাত্র 55 ভাগ। এই আদেশ কখনো মুসলমান মেনে নেয়নি, মেনে নিতেও পারে না, এটা যুক্তিতেও ধরে না। তাই মুসলমানরা এই রায়টা মেনে না নেওয়ার কারণে তখন থেকে ইহুদিদের সাথে আর মুসলমানদের সাথে ভূমি নিয়ে, জায়গা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। তখন হলো 1947 সাল। কত সাল বলেন ভাই? 1947 সাল। এই প্যাঁচটা বাজিয়ে দিয়েছে আজকের সেই মানবতার ফেরিওয়ালা ঘোষণাকারী ওই সকল পশ্চিমা ইউরোপীয় লাল কুত্তারা। কথা বলেন ঠিক কিনা? এই প্যাঁচটা বাজাইছে ওরা ইচ্ছাকৃতভাবে মুসলমানদের উপরে গণহত্যা চালানোর জন্যই। এমন একটা নীতি, এমন একটা ফয়সালা মুসলমানদের ঘাড়ের উপরে তারা আরোপিত করে দিয়েছে, চেপে দিয়েছে, যাতে করে সারা জীবন
যেন তারা অস্ত্র বিক্রি করতে পারে, গোলা বারুদ বিক্রি করতে পারে, মদদ দিয়ে মুসলমানদেরকে গণহত্যা করতে পারে। এদিকে তারা অর্থনৈতিকভাবেও সচল হবে, এদিকে মুসলমান নিধন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এরা মুখে তাদের মিষ্টি, তাদের অন্তরে বিষ। কথা বলেন ঠিক কি না? সেজন্যেই এরা ক্রমান্বয়ে আজ মুসলমান ফিলিস্তিনদের উপরে ওই নীতির দিক থেকে, ওই ফয়সালার ভিত্তিতে আজও পর্যন্ত এই ভূমির কোনো সমস্যা সমাধান হয়নি। আজও পর্যন্ত মুসলমানদের উপরে তারা রক্ত ঝরাচ্ছে। সে 1947 সাল থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানদেরকে একটা ফয়সালার উপরে জীবন দিতে হয়েছে।